ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9:30। 9:30 থেকে আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ে কিন্তু ফ্রেশ হয়ে গেছি। আর এখন আমার মাতৃদেবী কিন্তু রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছে, ওখানে বসে বসে তরি তরকারি সব কিছু কাটছে। আর আজকে কিন্তু মনটা খুব খুশি খুশি, কারণ আজকে আমরা বিকালবেলায় যাব আমার একটা মাসির বাড়ি। তো তোমাদের সাথে কিন্তু সেই ব্লগটা আমি শেয়ার করব, তার জন্য সারাদিন কিন্তু আমার সাথে থাকতে হবে আর আমার ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? ঘরের মধ্যেই ছিলাম, তো আজকে সকাল থেকে দেখছি রোদ উঠে গেছে, তাই আমরা কদিন ধরেই প্ল্যান করছিলাম ওই মাসিটার বাড়ি যাব। তো যেহেতু বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি, তো যেহেতু আজকে রোদ উঠে গেছে ওই জন্য বিকালবেলায় আজকে যাব। আমি ফার্স্ট টাইম যাবো ওই মাসির বাড়ি, আগে কোনোদিনও যাইনি। মাও মনে হয় প্রথম না? ও সরি, মা অনেকবার গেছে, কিন্তু আমি যাইনি। হ্যাঁ, আমি যাব আজকে ফার্স্ট। তো চলো তাহলে, আর কি এদিকে কি রান্না হচ্ছে আজকে তোমাদেরকে একটু দেখাই। আর এদিকে গুড়গুড়িও কিন্তু উঠে পড়েছে, মানে প্রতিদিনকার মতো হাতে ব্রাশ নিয়ে, দেখো সেই সেম জিনিস খাটে বসে একা একা বক করে যাচ্ছে আর পুতুল নিয়ে খেলে যাচ্ছে। প্রত্যেক দিন ওর পেছনে আমাকে এটা তালিম দিতে হয়, শুধু ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য। ঠিক আছে, তো চলো আজকে তাহলে আমাদের কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তাহলে এই যে সকাল সকাল ক্যামেরাম্যান চলে এসেছে, তাহলে বলো আজকে কি আমাদের রান্না হচ্ছে, সবাইকে বলো। রান্না হচ্ছে ডিমের ঝোল, তারপরে মোচা, তারপরে ডাল, উচ্ছে আলু ভাতে। আচ্ছা, এই হচ্ছে রান্না আজকে আমাদের। তো মোচাটা কি হবে, এমনি নিরামিষ না চিংড়ি দিয়ে? চিংড়ি দিয়ে। আচ্ছা, তাহলে বলো। চিংড়ি মাছ দিয়ে মোচা, আর হচ্ছে ডিমের অমলেটের ঝোল, আর হচ্ছে ডাল, আর উচ্ছে আলু ভাতে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো মা এখন সেই মতো সব কিছু, মোচা তো কাটাই ছিল, মোচা সেদ্ধ প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে। আর এখানে ডিমের সমস্ত পেঁয়াজ কুচি, তারপর মশলা কেটে নিয়েছে। আর এখানে হচ্ছে আর একটা কি জানো, মোচার মশলা, ডিমের মশলা দুটোই হয়ে গেছে, ব্যাস। আর উচ্ছে আলু ভাতে তো পরে দেবে। তাহলে রান্নাবান্না শুরু করুক, আর আমি এখন আপাতত খাবো চাটা খেয়ে নিয়ে তারপর গুড়গুড়িকে পড়তে বসাবো। এই যে উঠে পড়ো, চলো ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, তো চলো আমাদের সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। এখানে এখন আমার মাতৃদেবী কিন্তু রান্না বান্না পুরো চালিয়ে দিয়েছে। আবার দেখো ফ্রাই প্যানেও রান্না হচ্ছে আজকাল, ঠিক আছে? তো দুটো বসিয়ে দিয়েছে, ওপাশে কড়াই, আর এখানে কিন্তু আমি বিগ সাইজের অমলেট ভেজে দিয়েছি মাকে। এই দেখো সব বড় বড় অমলেট ভেজে দিয়েছি। তো মা অমলেটের ঝোল বসিয়ে দিয়েছে। আর এখানে কি হচ্ছে, মোচা হবে। এই যে মোচা একদম রাখা, এখানে চিংড়ি রাখা রয়েছে, চিংড়ি মাছ দিয়ে মোচা হচ্ছে আজকে আমাদের। আর এদিকে আমার গুড়গুড়ি ব্রাশ ট্রাশ করে নিয়েছে, পাউরুটি খেয়ে নিয়েছে। আর এখন একটু পরে ওকে দেবো ফল, মানে ফল বলতে লেবু, কলা, আর লিচুটা বের করা হয়নি, ওই যে লিচুও বের করা, লিচু, এই তিনটে ওকে দেবো একটু পরে। ঠিক আছে, আর আমি খাবো, কি খাবো সেটা পরে দেখছি ভাবনা চিন্তা করে। এখন না, চলো একটু পড়াশুনো করে নাও। চলো, ফল দেখলে আমার মাম্মাম পুরো পাগল হয়ে যায়, জানো তো, একদম পাগল হয়ে যায়, বিশাল ফল ভালোবাসে। আর এখানে বিছানা দেখো সব আজকে নিজে গুছিয়েছে, মানে আমার বিছানা তোলার আগে একদম ফার্স্ট বিছানা গুছিয়ে নিয়েছে। তাহলে চলো, পরে কথা হচ্ছে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর বাজে 1:30, আর আমাদের দেখতেই পাচ্ছ ভাত বাড়ার পর্ব চলছে এখন। আর আমি মাথায় আজকে হেনা করেছি, শ্যাম্পু করিনি, জাস্ট হেনা লাগিয়েছি, মাকেও একটু দিয়ে দিয়েছি। হেনাটা ভুললাম, দেখলাম একটু বেশি আছে, ওই জন্য মাকেও লাগিয়ে দিলাম। আর আমরা একটু পরে বেরোবো, বলেছিলাম যে আমরা এই মাসিটার বাড়ি যাব। তো এখন না, একটু পরে বেরোবো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর বেরোবো। ঠিক আছে, তো আর মাম্মামকে খাইয়ে দিয়েছি। মাম্মাম তো সকালবেলাও ফল খেলো, মৌসম্বি লেবু খেলো, লিচু খেলো, কলা খেলো। আবার এখন দেখো দুটো লিচু নিয়েছে, মানে লিচু যে কি পরিমাণ ভালোবাসে ও, আমি বলে বোঝাতে পারবো না। লিচু বলে না, যে কোনো ফলই, ওই জন্য ওর খাওয়া দাওয়া এমনি হয়ে গেছে। আর এবার আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তাহলে চলো, আর কি পুজো টুজো তো মা সব দিয়েই ফেলেছে, অনেকক্ষণ বাদেই আবার এলাম। তার মধ্যে আজকে আমরা আবার একটু আইসক্রিম খেয়েছি। জানো আমি হচ্ছে কি লিচুর ফল, সে আবার লিচুর ফল। আর এখানে মা এখন ভাতে মাখছে, কুমড়ো আলু ভাতে ঘি দিয়ে মাখছে। ঠিক আছে, তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার কথা হচ্ছে। ফ্রেন্ড, ঘড়িতে এখন সময় দুপুর বাজে 3:05। আর দেখো রেডি হয়ে গেছি, যেমনটা বলেছিলাম আমরা কিন্তু এবার বেরোবো। আর মাম্মাম এদিকে আয়। আর এই দেখো আমার মাম্মাম কিন্তু রেডি হয়ে গেছে, এই ড্রেসটা পরেছে, আর এই একটা ব্যাগ নিয়েছে, তার মধ্যে রাজ্যের জিনিসপত্র, আর এই পুতুলও নিয়েছে। আর তিয়ান চুল বেঁধে রেডি করে দিয়েছে। আর এদিকে কই মাম্মাম, আসো, এর এক বড় মাম্মাম,
আমার বড় মাম্মামও দেখো রেডি হয়ে গেছে, লাল শাড়ি টাড়ি পরে একদম, ঠিক আছে। তো চলো, তো আমরা এখন বেরোই, বেরিয়ে তারপর যাই, সাথে থাকো, মাসির বাড়ি ঢুকবো, তোমাদের সবই দেখাবো, পরে আবার কথা হচ্ছে। ঠাকুর করে এখন বৃষ্টি না আসুক, ভালোভাবে ঘুরে আসি, এটাই হচ্ছে কথা। তাহলে চলো এখনকার মতো টাটা, পরে আবার আসছি। এই দেখো আমরা কিন্তু এখন স্টেশনের দিকে যাচ্ছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাদের মধ্যমগ্রাম ব্রিজের কাছাকাছি। তো চলো মাসির বাড়ি পৌঁছাই বলতে বলতে মাসির বাড়ি ঢুকে পড়েছি। আর মা মাসিকে আগেই মিষ্টিটা দিচ্ছে। মাসির বাড়ির গলিটা একটুখানি মানে পেঁচালো গলি আর কি, যার জন্য ভাই আমাদের গেছিলো বাইক নিয়ে একটু নিয়ে আসার জন্য। নাহলে মা আগে এসেছে, তাও কেমন একটু ভুলভাল হয়ে যায়, গলিটা বেশ মানে পেঁচালো গলি, ওই জন্য। ঠিক আছে চলো তাহলে ঘরে ঢুকে তারপর কথা হচ্ছে, সাথে থাকো। মাসির বাড়িতে এই জাস্ট ভেতরে ঢুকে গেছি আর পুরো বিধ্বস্ত হয়ে গেছি। বাইরে এত গরম, এত পরিমাণ, এসেই আগে দেখো এসি অন করে দিয়েছে মাসি, বসে পড়েছি। আর এদিকে গুড়গুড়িও পুরো ঘেমে গেছে, গুড়গুড়িও এখন একটু এসির হাওয়া খাচ্ছে। আর মা তো ওইদিকে এসে সোফায় মানে ঢং করা শুরু করে দিয়েছে। দাঁড়াও তোমাদের একটুখানি দেখাই। ওই দেখো বসে বসে ঢং করছে, সানগ্লাস ঘরের মধ্যে মাথায় তুলে ক্যাপ মারছে পুরো একদম। ঠিক আছে চলো তাহলে আমরা জমিয়ে গল্প টল্প করি, বেশ পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। আর এদিকে মাম্মাম কিন্তু শটাং একদম ইজি চেয়ারে বসে পড়েছে, বসে বসে দোল খাচ্ছে। আর মা খাটে শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। এসি চলছে, ঘর ঠান্ডা হয়ে গেছে, আর রোদ থেকে এসেছি যার জন্য একদম রিল্যাক্স মুডে রয়েছে ওরা। আর মাসি তো আমাদের আসার সাথে সাথেই দিয়ে দিল মাজা, খাওয়া হয়ে গেছে। এখন আবার কি খাবার দাবার ভাই নিয়ে এসছে, ওটা আবার আনতে মানে ওটার ব্যবস্থা করছে। তারপর মিষ্টি খেলাম, মানে আসার পর থেকেই আর কি চলছে। তো যাই হোক সবাই মিলে গল্প করছি, খুব আনন্দ লাগছে আর কি, সময়টা কেমন কেটে যাচ্ছে। চলো মাসিদের ঘরগুলো তোমাদের একটু দেখাই। এই দেখো এটা হচ্ছে মাসিদের আর একটা ঘর, হ্যাঁ পাশের ঘরে আমরা আর কি ছিলাম, এটা হচ্ছে আর একটা বড় ঘর। মাসি তো বারবার করে বলছে এসে থাক, আমার ঘর পুরো ফাঁকা, তোরা এসে রাত্রিবেলাটা থাক, কিন্তু রাতে তো বাবাকে বলে আসেনি যার জন্য। আর এখন দেখো এদিকে রয়েছে একটা বারান্দা, কত বড় দেখো বারান্দাটা। আর মাম্মাম তো এটা দেখে একদম এক্সাইটেড হয়ে গেছে। আর দেখো এর ওপরে ওঠার মানে কথা বলছে, এবার উঠেও কি করবে কাণ্ডটা তোমাদের একটু আমি দেখাচ্ছি। তো তার আগে দেখাই বারান্দাটা কি সুন্দর। আর দেখো বলতে বলতে কিন্তু উঠে পড়েছে ওর ওপর, একবার এই মাথা থেকে ওই মাথা আসছে, আর ওই মাথা থেকে এই মাথা আসছে, এই শুধু খেলা করে যাচ্ছে। বসে বললাম চল এবার ঘরে চল, ঘরে এসি চলছে, বলে না আমি এখানে এরকম খেলবো। ওই একবার এই দিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এই হচ্ছে ওর কাজ। তো আর একটা মাসিদের পাশেও ঘর আছে, এই দেখো এই আর একটা ঘর রয়েছে, এই ঘরটাতে ভাই থাকে, আবার ওই ঘরেও থাকে। আর মাসি তো এদিকে মামামের সাথে গল্প করে যাচ্ছে। তো মাসিদের নিচেও অনেক ঘর রয়েছে, ওখানে ভাড়াটে আছে আর কি, একজন মহিলা থাকে, নাহলে মাসি বাড়িতে একাই তো থাকে, ওই জন্য। মেসো তো মারা গেছে, ওই জন্য। আর এখানে দেখো আমাদের আবার এখানে চিকেনের এটা নিয়ে এসছে মাসি সবার জন্য, মানে ভাই গিয়ে নিয়ে এসছে, দারুণ কিন্তু এটা টেস্ট ছিল খেতে। তো মাম্মাম কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছে, খুব কাজের হয়ে গেছে। তো মাসিকে হেল্প করছে, তারপর ওর নিজেরটা আনতে গেছে। তো চলো আমরা জমিয়ে তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি এখন ঘড়িতে সময় রাত বাজে 9:45, আর আমরা কিন্তু বাড়ি ঢুকেছি তখন বাজে 8টা 10-15 হবে। তো মানে ইচ্ছা ছিল অনেক কিছুই করব, মাসির বাড়িতে তো দারুণ মজা করলাম। তারপর মানে রাস্তা দিয়ে ফিরছি বা কোনো কিছু ব্লগ আর নিতে পারিনি, বাবার জন্য শুধু একটু দই ফুচকা নিলাম। হ্যাঁ, তো আজকে আমরা সকালবেলা সবাই মিলে আইসক্রিম খেয়েছি, তোমাদের বললাম। তো বাবার আইসক্রিমটা যেহেতু নিইনি, কারণ বাবা আইসক্রিম খুব একটা পছন্দ করে না, যার জন্য আমি বাবার জন্য দই ফুচকাটা, আমি বাবাকে বলেছিলাম বাবা তোমাকে আমি দই ফুচকা খাওয়াবো। তো ওই দই ফুচকা বাবার জন্য আনতে দাঁড়িয়েছি, ঘেমে স্নান হয়ে গেছি, মানে কোনো ব্লগ করব কিছু করব রাস্তায় আর ইচ্ছা করছে না, ওই জন্য বাড়ি চলে এলাম। এসে 3 জনেই আগে স্নান করেছি। মাম্মামকে আমি কোনো দিন রাতে আজ পর্যন্ত স্নান করেনি, বাট আজকে ওকে করিয়েছি, মানে মাথায় জল দিইনি, গা ধুয়েছি। মাও তাই আমিও তাই। এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে মা ভাত বসালো, বসিয়ে এখন তোমাদের সাথে কথা হচ্ছে। আর মাসির বাড়িতে প্রচণ্ড মজা হলো, প্রচণ্ড। তো মাসি তো বারবার বলছিল সকালবেলা যেতে, তো যাবো একদিন, রোববার দেখে যাব মাসির বাড়ি খুব তাড়াতাড়ি গিয়ে। আর দেখো এখানে ভাই মাম্মামকে এই বড় একটা ক্যাডবেরি দিয়েছে, এখান থেকে মাম্মামের খুলে উদ্বোধন করা হয়েও গেছে, ওই দেখো আবার আসছে, আর এখন নয়। তো এরকম এই বড় একটা ক্যাডবেরি মাম্মামকে দিয়েছে ওর মামাই। তো আর গিয়ে গল্প টল্প করে কখন সময় কেটে গেল টেরই পেলাম না। হ্যাঁ, আর এখানে দেখো এই চাবির রিংটাও একটা হচ্ছে দিল, এটা তাতা, ও এটা তিয়ান, আর এটা হচ্ছে তাতা। এই দুজনের দুটো দিয়ে, এই দুটো হচ্ছে
আমার আর দরকার নেই, প্রচুর আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে এখন একটু রেস্ট নিই। আর মা ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা হলে খেয়ে দিয়ে নিয়ে আমরা সব শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছে। বাইরে আসলে এত গরম, আর মাসির বাড়িতে টানা গিয়ে এসিতে ছিলাম, তো এবার এসি থেকে বেরিয়ে ট্রেন ধরে প্ল্যাটফর্ম দিয়ে আসতে হেঁটে মানে পাগল হয়ে গেছি। জাস্ট মানে পুরো মনে হচ্ছে মানে গলদঘর্ম অবস্থা হয়ে গেছে, সেই অবস্থা, মানে দেখা যাচ্ছে না আমাদের। আমি ক্যামেরা অন করবো কোথায়, মনে হচ্ছে ফোন ব্যাগে থাক, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওভারঅল খুব মজা হলো, সত্যি খুব মজা হলো। তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। আর এখানে দেখো মা এসে একদম টায়ার্ড হয়ে পড়েছে, পুরো একদম ক্লান্ত হয়ে পড়েছে। আর এই গুড়গুড়ি তো চান করে কেমন লাগলো আজকে? আজকে খুব আরাম লেগেছে। খুব আরাম লেগেছে? আবার একটু রাত্রিবেলা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। ঠিক আছে, তো চলো পরে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 10টা। আর এদিকে কিন্তু মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি, কারণ ওর খুব ঘুম পেয়ে গেছে। এখন দেখো চুলটা একটু বেঁধে দেবো। আর এদিকে চালিয়ে দিয়েছি এসি, কারণ প্রচণ্ড গরম লাগছিলো, কষ্ট হচ্ছিল। আর আমার ভাত দেখো এদিকে নিয়ে নিয়েছি, একটু মোচা আর ডিমের অমলেটের ঝোল এই দিয়ে ভাত নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি। তারপর আমিও খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। ওকে ঘুম পাড়াতে না আমার শরীর খুব ক্লান্ত, তো আমিও ঘুমিয়ে পড়বো। ওই জন্য আমিও, মা বললো তুইও খেয়ে নে, তাই আমি খেয়ে নিচ্ছি। আর বাবা তো এখন বসে বসে খবর দেখছে। বাবা 10:30টার আগে খবর শেষ না হলে বাবা খাবে না, ওই জন্য মাও শুতে পারছে না। তো মা এমনি শুয়ে আছে এখন। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই আমি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে কিন্তু একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নাও ভালোবাসা দিয়ে দাও। আমাদের যেহেতু ভালো হয়, আন্দোলন ভালোবাসা বা লাইক করে সেটা গুণের ওটাকে মোমো খুব ভালো থাকো। হ্যাঁ, আমি যেটা বলতে সেটা তো মাম্মাম নকল করি। ঠিক আছে, তো চলো তাহলে আজকের মতো বাই বাই।